আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 4 মাস পরেও মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি, কবে হবে বিচার? বিচার চেয়ে আদালতের সাথে ক্ষোভ কোন্নগরের নাবালিকার পরিবারের। চুরি করে টোটোর রং বদলেও রেহাই পেল না দুষ্কৃতী রাপলবা থানার পুলিশ। অভিযোগ পেয়ে তদন্তে নেমে টোটো সমেত 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। চিকিৎসকের গাফিলতির জেরেই রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। পদ্মপুর দেবী দুর্গা ও লক্ষ্মীর আরাধনা অসমাপ্ত। হুগলি জেলার বলাগড় খন্ডান সহ বিভিন্ন এলাকায় পদ্ম চাষ করে পয়সার মিল দেখছেন না পদ্ম চাষীরা। আসবো বিস্তারিত খবরে। গত মে মাসে কোন্নগর কানাইপুরে বিশেষভাবে সক্ষম নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় 4 মাস পেরিয়ে যাওয়ার পরও বিচার না হওয়ায় ক্ষোভ। গত মে মাসে কোন্নগর কানাইপুরে এক নাবালিকা প্রতিবন্ধীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় বাঁশবাগানে। এই ঘটনা এলাকারই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত 2রা জুন শ্রীরামপুর আদালতের সরকার পক্ষের আইনজীবী হিসাবে সওয়াল করেন। নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, মামলা দ্রুত নিষ্পত্তি হবে, 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং 6 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করা হবে। আদালতের সরকার পক্ষ থেকে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আবেদন জানানো হবে। মৃতার পরিবারের অভিযোগ, 4 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত মামলার কি হলো, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তারা জানতে পর্যন্ত পাচ্ছেন না। এদিন আদালতে এসে তারা ক্ষোভ দেখান, অভিযুক্তের শাস্তির দাবি করেন। ডালসা নিযুক্ত আইনজীবী রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এই মামলায় আসামি পক্ষের হয়ে তিনি দাঁড়িয়েছেন। তিনি প্রথম একজন সাক্ষ্য গ্রহণ তিনি করেছেন ওই দিন। মামলার 40 জনের বেশি সাক্ষ্য রয়েছে, যেটা 1-2 মাসে হওয়া সম্ভব নয়। তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। গণতান্ত্রিক প্রক্রিয়ার আমাদের যা বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তো মেনটেন করতে হবে। ঘটনাটা শুনেছি খুবই প্যাথেটিক, এবং আমি এটা ডালসার তরফে অ্যাপিয়ার হয়েছি। ডালসা মানে হচ্ছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। এবার মামলাটাতে সবে সাক্ষী শুরু হয়েছে, একটা সাক্ষী হয়েছে, তার আজকে জেরা আছে, সেই জেরাটা কমপ্লিট হোক। তারপরে এতে 42খানা সাক্ষী আছে সম্ভবত। এই 42টা সাক্ষী তাকে কভার করে পুরো প্রক্রিয়াটা শেষ করতে এটা তো 1 মাস 2 মাসের ব্যাপার নয়। জেলায় জেলায় জাল লটারির টিকিটের ব্যবসা চলছে রমরমিয়ে। অভিযোগটা আসছিল অনেকদিন ধরেই। হুগলি, বর্ধমান, বীরভূম সহ জেলার গ্রামীণ ও কমিশনারেটের পুলিশ অভিযান চালিয়ে বীরভূমের পুলিশ কয়েক লক্ষ টাকার জাল টিকিট সহ একজনকে গ্রেপ্তার করলো। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় গ্রামীণ পুলিশ ও কমিশনারেট পুলিশের কাছে খবর আসছিল জাল লটারির টিকিটের। খবরটা অনেকদিন ধরেই আসছিল। এই খবরের ভিত্তিতে হুগলি, বর্ধমান, বীরভূম সহ অন্যান্য জেলার গ্রামীণ পুলিশ ও কমিশনারেটের এক বিশেষ দল তদন্তে নামে। জেলায় জেলায় চলে এই তদন্ত অভিযান। জেলার লটারির টিকিটের ডিলার ও লটারির কাউন্টারে অভিযান চালায় বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। এরকমই জাল লটারির বিক্রেতার সন্ধান পান তদন্তকারী দলের আধিকারিকরা বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানা এলাকায়। শুক্রবার রাতে তদন্তকারী অফিসার ইনচার্জ সহ পুলিশের কর্মীরা হানা দেন এক লটারি টিকিট কাউন্টারে, আর সেখান থেকে প্রায় 3 লক্ষ টাকার মূল্যের জাল লটারি
টিকিট বাজেয়াপ্ত করেন এবং গ্রেপ্তারও করা হয় এক অভিযুক্তকে। এর সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশের এই বিশেষ তদন্তকারী দল। রবিবার সকালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার ডিএসপি কুণাল মুখার্জিকে সঙ্গে নিয়ে আইসি প্রসেনজিৎ ঘোষ। কি জানাচ্ছেন সাংবাদিক সম্মেলন করে ডিএসপি কুণাল মুখার্জি, শুনুন। সন্ধ্যেবেলায় মোহাম্মদবাজার থানার একটা আমরা ক্রেডিবল ইনফরমেশন পাই, সেই অনুযায়ী আমরা রেড করি। তো শ্যাওড়াকুড়ি মোড় থেকে একটা লটারির দোকান থেকে আমরা প্রায় 2.5 crores-এর লটারির টিকিট সিজ করি এবং যে লটারি বিক্রেতা আছে তাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি এবং স্পেসিফিক কেস তার এগেনস্টে রেজিস্টার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কিছু যে আমরা যাকে অ্যারেস্ট করেছি তাছাড়াও আরও কিছু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, সেগুলো আমরা ইনভেস্টিগেশনের পার্ট আছে এবং সেগুলো আমরা খতিয়ে দিচ্ছি কারা আছে এবং তাদেরও যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করা হবে। প্রবীর বসু রিপোর্ট, LMCL নিউজ। উত্তর 24 পরগনার বাসুদেবপুর রাহুতা এলাকার অপরিচিত ব্যক্তির মৃতদেহের পরিচয় জানালো পুলিশ। মৃত ব্যক্তি হীরা কুরেশি খুনের মূল অভিযুক্ত শেখ সাব্বির ওরফে সাহেব। উত্তর 24 পরগনার বাসুদেবপুর থানার অন্তর্গত রাহুতা এলাকায় যে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই মৃতদেহ চিহ্নিতকরণ হয়েছে। জানা গিয়েছে শেখ সাব্বির ওরফে সাহেবের মৃতদেহ। এই সাহেব হীরা কুরেশি খুনের ঘটনায় মূল অভিযুক্ত, আর এই দুটি খুনের পিছনেই রয়েছে শওকত আলী। এ সম্পর্কে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের কাছে নানান প্রশ্ন তুলে ধরলেন। কি বলছেন তিনি সাংবাদিকদের, শুনুন। হোক বা সাবির হোক, ওই মরচে তৃণমূল, মারচে তৃণমূল, মরচে মুসলমান, মারচে মুসলমান, আর মজা দেখছে মমতা ব্যানার্জি আর পার্থ। ব্যারাকপুর গুন্ডা মুক্ত করছে, তার জন্য এই গুন্ডাদের সাফাই করার অভিযান শুরু হয়েছে। এখানে সব থেকে বড় কালপিট যেটা আমি আগেও বলেছিলাম, শওকত, যে হলো ভাটপাড়া থানার আইসির বিজনেস পার্টনার। আপনি দেখবেন জন্মদিনে কেক কাটছে, আপনাকে আমি একটা ছবি দিচ্ছি, মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর প্লাস ওই যেরকম ববি হাকিম কলকাতাতে ইলিগাল কনস্ট্রাকশন করায়, মুসলিম এলাকাতে ম্যাক্সিমাম ইলিগাল কনস্ট্রাকশন শওকতের মাধ্যমে হয়। ও সবাইকে তৃণমূলের নেতাদেরকে, এই যে ভাইস চেয়ারম্যান এদের সবার বাধা আছে। অন্যদিকে ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বিষয়টি পুলিশের তদন্তের উপর ছেড়ে দিয়েছেন। তিনি জানান, যে খুন হয়েছে তাকে তিনি চেনেন না। কি বলছেন তিনি, শুনুন। অজ্ঞাত পরিচয়ের একজন দেহ পাওয়া গেছে, বডি রিকভারি হয়েছে রাউতা থেকে। ওটা ভাটপাড়া বিধানসভা অঞ্চলের মধ্যে পড়ে না, তো সেই জন্য আমাদের ভাটপাড়া বিধানসভার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন বডিটা ব্যক্তি কোথায় থাকে সেটা এখনো ক্লিয়ার হয়নি। না, মানে প্রাথমিকভাবে তো কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু পোলবায় টোটো চুরি করে তার রং বদলেও শেষ রক্ষা হলো না। শ্রীঘরে 3 অভিযুক্ত। পোলবায় চুরি যাওয়া টোটোর রং বদলেও নিস্তার পেল না দুষ্কৃতী। পোলবা থানার সুগন্ধা মাঝের পাড়ার টোটো চুরির কিনারা করল পুলিশ। ঘটনায় ধৃত 3। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পোলবা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 13 তারিখ সুগন্ধার মাঝের পাড়ার বাসিন্দা রাম মুন্ডা অন্যান্য দিনের মতোই রাতে তার টোটোটি চার্জ দেওয়ার জন্য বাড়ির উল্টো দিকে রেখেছিলেন। টোটোটি যে নজরে রেখেছিল চোর, তিনি তা ঘুণাক্ষরেও টের পাননি। এদিন ভোরবেলা উঠে তিনি কাজে যাওয়ার জন্য টোটো নিতে গেলে দেখেন তার গাড়িটি নেই সেখানে। এরপর অনেক খোঁজাখুঁজির পর টোটো না পেয়ে অবশেষে ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন পোলবা থানায়। অভিযোগ পাওয়ার পরই পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিনের নির্দেশ মতো টোটো চুরির তদন্তভার নেন এসআই কৌশিক পান্ডে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই চুরির ঘটনায় জড়িত দাঁতপুর থানার বাসিন্দা শেখ হাসান। এর আগেও সে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। এরপর দাঁতপুর থানার সহযোগিতায় শেখ হাসানকে গ্রেপ্তার করলে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্তকারীরা জানতে পারেন টোটোটি তার পরিচিত ডানকুনির বাসিন্দা শেখ মোহাম্মদকে মাত্র 15,000 টাকায় বিক্রি করেছে সে। শেখ মোহাম্মদ চুরি করা টোটোটি যাতে চেনা না যায় সেই উদ্দেশ্যে চণ্ডীতলার এক রং মিস্ত্রির কাছে
রং বদলের জন্য দিয়ে আসে এবং সেখানে খুব দ্রুততার সঙ্গে রং বদলও করা হয় টোটোটির, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ দক্ষতার সাথে চুরি যাওয়া টোটোটি উদ্ধার করে। অবশেষে টোটো চুরির ঘটনায় জড়িত 3 দুষ্কৃতীকে শ্রীঘরে পাঠায় পুলিশ। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চিকিৎসকের গাফিলতির জেরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। পদ্মবৈছনে দেবী দুর্গা ও লক্ষ্মীর আরাধনা অসমাপ্ত। হুগলি জেলার বলাগড় খন্ডান সহ বিভিন্ন এলাকায় পদ্ম চাষ করে পয়সার মুখ দেখছেন না পদ্ম চাষীরা। আছেন Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আগে মগরা থানার হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং পেট্রোল পাম্প মালিকদের সাথে সচেতনতার বৈঠক পুলিশের। মগরা থানা এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং পেট্রোল পাম্পের মালিকদের নিয়ে বিশেষ এক বৈঠকের আয়োজন করা হয়েছিল মগরার একটি বেসরকারি লজে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজোর পর রয়েছে একাধিক পুজো। তাই এই সময় পরিবার পরিজনদের নিয়ে বহু মানুষ প্রতিমা দর্শন করতে বেরোন। দর্শনার্থীদের কথা মাথায় রেখে এবং প্রত্যেকের সুবিধার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়। মূলত এই বৈঠকে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা এবং প্রত্যেক হোটেল, রেস্তোরাঁ মালিকদের বলা হয় কোনো জায়গায় কোনো রকম সন্দেহজনক কিছু দেখলে কিংবা কোথাও কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে বিষয়টি জানানোর জন্য। শুধু এলাকাতেই নয়, পাম্প ও হোটেলের সামনে, রেস্তোরাঁতেও পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখার কথাও বলা হয়। বৈঠক শেষে কি জানাচ্ছেন এ সম্পর্কে মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, শুনুন। যেটা বেরুচ্ছে একটা ব্লিঙ্কিংস কিছু করা, তাহলে একটা কি যারা ওখান থেকে আসছে হয়তো বেরুচ্ছে যখন, তখন হয়তো বুঝতে পারবে। আর একটা জিনিস যেটা বলবো, ধাবা হোটেলকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। দেখবেন আপনারা যে অনেক ক্ষেত্রে আপনাদের ধাবায় খেতে যায়, খাবার সময় দেখলেন বা অনেক ক্ষেত্রে দেখবেন যে হয়তো খুব ড্রাঙ্কেন কন্ডিশনে আছে,
তাহলে ইমিডিয়েটলি আপনারা দেখবেন যে খুব ড্রাঙ্কেন কন্ডিশনে রয়েছে এই ব্যক্তি কিন্তু যে কোনো সময় হয়তো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আপনারা সেই গ্রুপে কমিউনিকেট করে দিন, প্রয়োজন হলে আপনারা তো ওনাকে নিষেধ করবেই, বারণ করবেন যে আপনি এরকম ড্রাঙ্কেন অবস্থায় আপনি খাবার খেতে এসছেন, আপনার তো হোটেল বা ধাবায় তাকে খাবার সার্ভ করা অবশ্যই আপনাদের প্রফেশনও আছে, এটা আপনাদের প্রয়োজন, এটা আপনাদের কাজ, কারণ আপনি তো কাউকে ফিরিয়ে দিচ্ছেন। যদি না শোনে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া রবীন্দ্রনগর কালীতলায় এক কর্মসূচিতে এসে SIR বিরোধিতায় সরব মতুয়া সংঘাধিপতি তথা তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। ভোটার কার্ডে বিশেষ নিবিড় সংশোধন বা SIR কার্যক্রমের বিরুদ্ধে সরব মতুয়া মহাসংঘ। চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলা এক কর্মসূচিতে এসে সংঘাধিপতি তথা তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর ঘোষণা করেন, সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে SIR করতে এলে মতুয়ারা বাধা দেবে। তার স্পষ্ট মন্তব্য, মতুয়া সম্প্রদায় এই SIR চায় না। এদিন হুগলি লোকসভা সাংগঠনিক জেলার নতুন কমিটির দ্বারোদ্ঘাটন হয় মহাসংঘের উদ্যোগে। মঞ্চ থেকে নেতৃত্বরা নতুন জেলা কমিটিকে স্পষ্ট নির্দেশ দেন SIR ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সক্রিয় থাকতে। সংবাদ মাধ্যমের প্রশ্নে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরকে কড়া ভাষায় আক্রমণ শানান মমতা বালা ঠাকুর। তিনি শান্তনু ঠাকুরকে কুলাঙ্গার বলেও অভিহিত করেন। SIR ও CAA নিয়ে একদিকে যেমন কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক টানাপোড়েন চলছে, তেমনি মতুয়া সম্প্রদায় মমতাপন্থী ঠাকুরের অবস্থান বিষয়টিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এটা 100বারই, এটা তো সাধারণ মানুষও বোঝে। এতদিন কেন করেনি, এখন কেন করছে? 26-এ তার মাত্র কয়েক মাস আছে ভোটের, তাহলে এতদিন করেন, এখন করছে। বিহারে এখন করলো, বিহারে ভোট, ওরা হচ্ছে এটা করে আমরা ভোটারদের কেটে দিয়ে আমরা ভোটে জিতবো। মানুষ এটা বুঝছে। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছে। সাধারণ মানুষের মতুয়াদের যে যন্ত্রণা, তাদের নিয়ে যেখানে যেখানে বিজেপি সরকার তাদের যেভাবে অত্যাচার করছে, উলঙ্গ করে, আপনারা পুরুষ মানুষ, তারে কোনো স্বাধীন দেশে তাকে হিন্দু না মুসলমান তাকে উলঙ্গ করে দেখাতে হচ্ছে তার প্রসঙ্গ। এ কোন দেশ, কোন স্বাধীন দেশে আমরা বাস করছি? ইংরেজকে তাড়িয়েছে, কিন্তু তার থেকে তো বড় তো এখন আমরা পরাধীন এই দেশে। তাহলে বিজেপি সেকে গোলাম তৈরি করবে আমাদের। আমরা কি খাবো সেটা নিয়ে তারা বলবে, আমরা কি ভাষা বলবো, বাংলা ভাষা বললেই তাদের আরেস্ট হচ্ছে বাংলাদেশি, তাহলে কি করবো সেটা গুজরাটের বিষয় বলবে নাকি আমাদের? রাজ্যবাসীর সমস্যা দ্রুত সমাধানে গঠিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভা 30 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। গোটা রাজ্য জুড়ে চলছে রাজ্য সরকারের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির শিবির হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে। রাজ্য সরকারের এই কর্মসূচিতে নিজ নিজ এলাকার সমস্যার কথা শিবিরে এসে বাসিন্দারা জানাবেন সরকারি উপস্থিত আধিকারিকদের, এবং সেই সমস্যা যত শীঘ্রই সম্ভব সমাধান করে দেবে রাজ্য সরকার। এদিন 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এসে তাদের সমস্যার কথা জানান সুশৃঙ্খল ভাবে। উপস্থিত সরকারি কর্মী ও আধিকারিকদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর কাউন্সিলর তথা CIC পূর্ত সৌমিত্র ঘোষ। পরে তিনি এই কর্মসূচি সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। আমাদের গত 4 তারিখে 30 নম্বর ওয়ার্ডে 352, 353 এবং 358 নম্বর আমাদের পর আমাদের সমাধান প্রকল্প হয়ে গেছে। আজকে আবার দ্বিতীয় দফা, আজকে হচ্ছে 359, 360, 361 এই বুথগুলো আজকে আমাদের পর আমাদের সমাধান চলছে। তার সঙ্গে দুয়ারে সরকার আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতা, লক্ষ্মী ভাণ্ডার এসব হচ্ছে। কেউ যদি স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের কারণ থাকে, অন্য কোনো ভাই বা তার পরিবারে কেউ বাদ আছে, এই ট্যাগের কাজ হচ্ছে। সেই সকালবেলা 10:30 থেকে আমাদের 30 নম্বর ওয়ার্ডের মানুষ এখানে নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে। তারা প্রবল উৎসাহের সঙ্গে এই কাজ করছে, যেটা আমরা খুব আনন্দিত। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 1.5 বছরের শিশুকন্যা চিকিৎসায় গাফিলতির ফলে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি ব্যারাকপুরের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। নৈহাটির সাহেবকলোনির বাসিন্দা দীপঙ্কর দাসের 1.5 বছরের কন্যা ঐশী দাস ঘরে শুয়েছিল। মা পাশে রান্না করছিল। সে সময় গরম তেল গায়ে পড়ে যায়। গরম তেল গায়ে পড়ায় শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সাথে সাথেই কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা রেফার করে। এরপর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপর থেকে কোনো ডাক্তারই বাচ্চাটিকে দেখেনি বলে অভিযোগ পরিবারের। এদিন নার্স বাচ্চাটিকে নাকে কল দেওয়ার পরেই বাচ্চাটি মারা যায়। পরিবারের দাবি, বিনা চিকিৎসায় বাচ্চাটি মারা যায়। ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি করে নার্সিংহোম একত্রিত হয় পরিবারের লোকজন। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরিবারের লোকজনকে রীতিমতো ধাক্কা দিয়ে মারতে মারতে নিচে নামিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই দাবি বাবা মায়ের। আমরা আসলাম, এসে উপরে গেলাম। উপরে যখন যাই তখন আমাদেরকে কয়েকটা স্টাফ কেউ ঢুকতেই দিল না। এই যে আমি, আমার কাকা, আর একটা কাকা আছে আমাদের, হ্যাঁ, ওখান থেকে ধাক্কাতে 4 তলা থেকে 1 তলায় আমাদের নিয়ে এসে বাইরে বার করে দিল। থেকে এনআরএইচে কল্যাণী থেকে বললো কি এনআরএইচে নিয়ে যান। ওরা ওখান থেকে ড্রেসিং করে সিলাইন অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে আমাদের বললো কি যে আপনারা এনআরএইচে নিয়ে যান। এবার বললো কি এনআরএইচে অনেক দূর, তাহলে এই একজন আমার ছেলের বন্ধু একটা, সে বললো কি হ্যাঁ, এখানে আনার পরে ওরা ভিডিও করে বলেছে যে এখানে বাচ্চার এরম অবস্থা দেখাইছে, বলছে কি নিয়ে আসেন, আমাদের এখানে ভালো পরিষেবা আছে, ভালো শিশু ডাক্তার আছে, নিয়ে চলে আসে। এবার নিয়ে এসছি, তখন আমরা 3:30 পৌনে 4 বাজে। নিয়ে আসার পরে ওখান থেকে কল্যাণী থেকে হাতে ড্রেসিং করে দিয়েছে, তারপরেও ডাক্তার নেই। শুধু ছুঁইপাড়ের মতন একটা কালো রোগা পটকা, দেখলে ভক্তি আসবে না, সেই ছেলেটা আবার ওরে ড্রেসিং করলো। মেয়েটা 2 ঘন্টা ধরে কাঁদছে, ওরে ওই ফর্মালিটি করছে, কানে মেশিন, নাকে মেশিন, গলায় মেশিন, এই সব করে করে কোনো ডাক্তার দেখে নাই। ওরা শুধু এই নিচ্ছে, বিনা চিকিৎসায় কোনো ডাক্তারই ছিল না। আমি আবার জিজ্ঞেস করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেঞ্জি টেঞ্জি দেখেন সব চাপা। প্রিয় রিপোর্ট এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পদ্মবীজনে দেবী দুর্গা ও লক্ষ্মীর আরাধনা অসমাপ্ত। হুগলি জিরাট বলাগড় খন্ডান সহ বিভিন্ন এলাকায় পদ্ম চাষ করে পয়সার মুখ দেখছেন না পদ্ম চাষীরা। আছেন আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পান্ডুয়া, দুনিয়াখালী সহ বিভিন্ন গ্রামীণ থানা এলাকায় সরকারি অনুদানে চেক বিতরণ।
হাতে গোনা আর কয়েকদিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গোৎসব উপলক্ষে হুগলি জেলার পান্ডুয়ায় এক সমন্বয় বৈঠকের আয়োজন করা হলো। পাশাপাশি এই অনুষ্ঠানে সরকারি যে অনুদান তা প্রদান করা হলো বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিগুলিকে। পান্ডুয়া ব্লকে মোট 416টি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, যার মধ্যে 200-র অধিক পুজো কমিটিদের সরকারি অনুদান দেওয়া হয়। আর সেই সকল বারোয়ারি কমিটিগুলিকে নিয়ে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় পান্ডুয়ার একটি প্রেক্ষাগৃহে, যেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর, রেল, ফায়ার সহ সরকারি সকল দপ্তরের আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক রত্না দিনাক, মগরা সিআই সৌমেন বিশ্বাস, পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশ চন্দ্র বিশ্বাস সহ পান্ডুয়া জয়েন্ট বিডিও, পান্ডুয়া ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা। সরকারি আধিকারিকদের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে জানানো হয় সরকারি বিধি নিয়ম মেনে তাদের পুজো করতে হবে, কোন রকম ডিজে ব্যবহার করা যাবে না। পাশাপাশি কোনো মদ্যপ অবস্থায় ব্যক্তি বা কেউ পুলিশের হাতে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পান্ডুয়া সমন্বয় কমিটি দুর্গাপুজো সমন্বয় কমিটির মিটিং হলো। এখানে সমস্ত প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাদের বড়বাবু পলাশচন্দ্র বিশ্বাসের উপস্থিতিতে আমাদের আজকে এই সমন্বয় কমিটির মিটিং হয়েছে। এখানে সুষ্ঠুভাবে কীভাবে আগামী দুর্গাপুজো করা যায় যাতে সুষ্ঠুভাবে হয় তার বিশদ আলোচনা হয়েছে এবং যে রাজ্য সরকারের যে চেক সেই চেক আজকে কিছু দেওয়া হয়েছে। তো আমাদের বিধায়িকা তাদের মাধ্যমে আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে পুজো হয় আমরা সেই আশা রাখছি এবং আমাদের পান্ডুয়ায় সম্প্রীতি বজায় রেখে আমাদের এই উৎসব পালন। তবে গাইডলাইন তো দেখলাম অনেক কিছু গাইডলাইন দিল, গাইডলাইনগুলো কী কী বললো যদি একটু বলেন। গাইডলাইন হচ্ছে 1 নম্বর হচ্ছে ডিজে বাজানো চলবে না, 2 নম্বর হচ্ছে মানে সমস্ত পুজো প্যান্ডেলে দিয়ে রাখতে হবে। পান্ডুয়া ব্যুরো LMCL নিউজ। চিনসুরা যুব সংঘের মাঠে কর্নিয়া জনিত অন্ধত্ব দূরীকরণের সভা আলোয় ফেরার। কর্নিয়া জনিত অন্ধত্ব দূরীকরণের সমাজে পথ চলার দিশা দেখাতে চুচুড়া আলোয় ফেরার শুক্রবার চিনসুরা যুব সংঘ ভবনে একটি সভার আয়োজন করে। আলোয় ফেরা এখনো পর্যন্ত 72 জনের কর্নিয়া সংগ্রহ করে অন্ধজনের দৃষ্টি ফেরাতে সাহায্য করেছে। এদিনে বক্তারা মৃতের পরিজনদের মানুষজনকে চক্ষুদান করার আহ্বানও জানিয়েছেন। শ্রীরামপুর সেবা কেন্দ্রের দিলীপ মুখার্জি, কোলাত শিল্পী তপন সাহা, কীর্তি নারায়ণ চন্দ্র সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। চক্ষুদানকারীর পরিবারদের হাতে শংসাপত্র তুলে দেন অতিথিরা। শারুল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। পদ্মফুল ছাড়া দেবী দুর্গার অকাল বোধন এবং কোজাগরী লক্ষ্মীর আরাধনা অসম্পূর্ণ। পদ্মের চাষ বেশি, তাই লাভের মুখ দেখছেন না পদ্মফুল চাষিরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গোৎসবের পরেই রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো পদ্ম ফুল ছাড়া হয় না। হুগলি জেলার বেশ কিছু জায়গায় পদ্ম চাষ হচ্ছে। খন্নানের সেই পদ্ম চাষের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রতিদিন ভোর হতেই চাষিরা ফুল তুলতে শুরু করেন, আর সেই ফুল পৌঁছে যায় হাওড়ার ফুল মার্কেটে। পুজোর আগেই অকাল নিম্নচাপের জেরে শুরু হয়েছে ভারী বৃষ্টি। তবে বৃষ্টিতে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি পদ্ম চাষ। পদ্ম চাষিরা বলছেন এবছর পদ্ম চাষ ভালো হয়েছে, অর্থাৎ এবছর হুগলি জেলার বলাগড়, খন্নান সহ বিভিন্ন জায়গায় পদ্মের চাষ ভালো হয়েছে। চাষিরা বলছেন গত বছর ফুল প্রতি দাম ছিল 10 টাকা থেকে 12 টাকার বেশি, তবে এবছর ফুল বেশি হওয়ায় দাম অনেকটাই কমে গিয়েছে এক ধাপে। এক একটি ফুলের দাম 3 টাকা থেকে 4 টাকা বা কখনো 5 টাকাও হচ্ছে। এতে চাষিদের লাভের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। তারা বলছেন এবছর তারা হয়তো আর লাভের মুখ দেখতে পাবেন না। অন্যদিকে দাম কমাতে সুবিধা হয়েছে পুজো কমিটিগুলির। কি বলছেন পদ্মফুল চাষিরা, শুনুন। চাষ কিরকম? এবছরে ফুলের চাষটা ভালোই আছে, এবারে চাষটা বেশি হয়েছে যে ফুলের চাষ আমাদের। তা এই বেশি হওয়ার কারণে আমাদের গেলবারে আর পুজোয় গেছে তোমার 10-12 টাকা পাইকারি, আর এবারে নিম্ন সংখ্যা ওই 3 টাকা 4 টাকা 5 টাকা পাইকারি যাচ্ছে। হ্যাঁ, ক্ষতি টুকটাক যেটা একদম নাবতে এসে আমাদের বিল জমিতে চাষ হয়েছে টুকটাক ওইগুলো ক্ষতি হয়েছে। এখনো ওই ফুলগুলো এখনো গাছ গড়ে উঠতে পারে। রাজেশ দেবনাথ ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর 75তম জন্মদিবস উপলক্ষে
বিজেপির হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৫তম জন্মদিবস উপলক্ষে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সেই সামাজিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে হুগলি ৩ নম্বর গেটে বিজেপি প্রধান কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা দীপাঞ্জন গুহ, আইনজীবী স্বপন পাল, সুরেশ সাউ, গোপাল উপাধ্যায়, স্বরাজ ঘোষ সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব। প্রধানমন্ত্রী ৭৫তম জন্মদিবস উপলক্ষে এদিন ৭৫ জন স্বেচ্ছায় রক্তদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল বলে জানিয়েছিলেন হুগলি সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন পালিত হয়েছে। ওনার জন্মদিনকে আমরা সম্মান জানিয়ে ওই দিনটি থেকে আগামী ২রা অক্টোবর পর্যন্ত আমাদের সেবা পক্ষ কাল চলছে। নরেন্দ্র মোদীজি আমাদের বলেছেন যে সেবাই পরম ধর্ম, সেবার মানুষের পাশে থাকা, সেবা করা এবং মানুষের প্রয়োজনে নিজেকে লাগানো। সেই হিসেবে আমরা বিবিধ অনেক রকম আমরা প্রোগ্রাম নিয়েছি, যেমন আমাদের রক্তদান শিবির আছে, আমাদের স্বাস্থ্য শিবির আছে, আমাদের প্রত্যেকটা বুথে একটা করে বৃক্ষরোপণ আছে, আমাদের হসপিটালে ফলদান আছে, আমাদের দুস্থ মানুষের মধ্যে বস্ত্রদান আছে। এরকম বিবিধ রকম প্রোগ্রাম আমরা নিয়েছি। সেই রকমই রক্তদান শিবিরও আমাদের একটা এর মধ্যে প্রোগ্রাম, যেটা হচ্ছে আজকে হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগে আজকে সেই রক্তদান শিবির আমরা করছি। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে ৩১৯ নম্বর চ্যানেলে সন্ধ্যে ৭টা, রাত্রি ১১টা, পরের দিন সকাল ৯:৩০ এবং দুপুর ১:৩০টায়। নমস্কার।